শুভ দুপুর বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমরাও খুব ভালো আছি। এই দেখো, আমি স্নান করে চলে এসেছি আর আমার বাবার সাথে একটু কথা বলছি, গল্প করছি। স্নান করে এসে প্রথমে বাবাইকে করে দিলাম ম্যাগি। ম্যাগিটা খেয়ে নিই। ম্যাগিটা দিয়ে রান্নাটা করে নিয়েছিলাম। এদিকে আমার রান্নাটা হয়ে গেছে। আজকে যেহেতু নিরামিষ, সেহেতু নিরামিষই আজকে রান্না হয়েছে। আজকে বৃহস্পতিবার, আবার রথ, জন্য বাড়িতে আজকে নিরামিষ রান্না হয়েছে। আর এদিকে আমি ফুল তুলতে চলে এসেছি। রান্না বান্না করেই আজকে পুজোটা দিচ্ছি ঠাকুরকে। তারপরে আজকে 3-4 দিন পরে রৌদ্র উঠেছে, সেই জন্য ভাবলাম আগে স্নানটা করে নিই। করে অনেক জামা কাপড়ও কাচার ছিল, সেই জন্য কেচে টেচে একদম স্নান করে এসেই সমস্ত কাজকর্ম সারলাম। এদিকে আমার ফুল তোলা কমপ্লিট হয়ে গেছে। এবার পুজোটা দিয়ে দেবো। এত গাঁদা ফুল কেন দেখছো বলো তো? কিছুটা ফুল তোমাদের দাদাভাই এনেছিল, আর এই টগর ফুলগুলো গাছ থেকে তুলেছি। এদিকে দেখো, আমার পুজো দেওয়া কমপ্লিট। তারপরে ভিডিও আর করা হয়নি। এদিকে বিকেলবেলা তোমাদের দাদাভাই বলছে তাড়াতাড়ি বেরো রথ দেখতে যাওয়ার জন্য, কারণ বৃষ্টি আবার চলে আসতে পারে। মেঘলা তো করেই আছে, সেই জন্য তাড়াতাড়ি করে রেডি হচ্ছি। আর বাবাই এদিকে টিভি দেখছে। আর এই ভিডিওটা অনেকটা লেটে পোস্ট হচ্ছে, কিছু সমস্যার জন্য ভিডিওটা পোস্ট করতে পারিনি, তাই অনেকদিন পরেই ভিডিওটা পোস্ট করছি। তোমরা নিশ্চয়ই সবাই রথ দেখতে গিয়েছিলে আর খুব আনন্দও করেছো। আমরাও রথে গিয়ে খুবই আনন্দ করেছি। আমার বেরোনো কমপ্লিট হয়ে গেছে। সামনে পাহাড়ের জন্য আকাশটা এত ভালো লাগে। আর আকাশটা দেখো, আর ইস্কনে চলে এসেছি আমরা। ইস্কনের ভেতরে কারুকার্যগুলো এত সুন্দর, সত্যি খুবই সুন্দর। রাস্তাতে একটা দুটো রথ দেখেছিলাম, ছোট ছোট রথ, অতটাও ঠিক বড় না। আর আমরা যখন ইস্কনে আসি, ইস্কনের রথ অনেকক্ষণ আগেই বেরিয়ে চলে গেছে, এখনও আসেনি ফেরত। যখন আসবে তখন আমাদেরকে দেখাবো। আর ইস্কনের ভিতরটা দেখো, নাম সংকীর্তন হচ্ছে। খুব খুব ভিড় হয়েছে ইস্কনের ভিতরে। ভিড়টা জাস্ট দেখো একবার। আর এদিকে নাম সংকীর্তন চলছে। আমি সারাদিনে যতটুকু পেরেছি তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি। তোমাদের যদি ভালো লেগে থাকে, লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে দে। আর এই ভিডিওটার পাশে থাকবে। ইস্কনের এক সাইডে স্বামী প্রভুপাদের এই মূর্তিটা আছে। পুরো আমাদের মায়াপুরের ইস্কনের যেমন বহু এক, এখানে ইস্কনের তেমন। ইস্কনের ভেতর থেকে বাইরে আসার পথে দেখো কত ভিড়। আমি উপর থেকে ভিডিওটা করেছি, নিচে দেখো কতটা ভিড়। আর
আর বাইরে এসে যে জুতো পরে এবার যাচ্ছি পাশাপাশি মানে ইস্কনের চারপাশটা ঘোরার জন্য। আর ঘুরতে ঘুরতে এদিকে একটা পার্কের মতো করা আছে, বাচ্চাদের মানে দোলনা টোলনা সব রকমই আছে বাচ্চাদের জন্য। আর এখানে এন্ট্রি ফি নিয়েছে 10 টাকা করে। তোমার বাচ্চাদের সাথে কাউকে ঢুকতে দেয় না একজন ছাড়া। দাদাভাই ঢুকেছিল আর ও ছেলেকে ঘোরাতে ঘোরাতেই দেখো কত বাচ্চা এসে আবার বসে পড়লো। আমি ওখান থেকে চিৎকার করছে বলছিলাম যে তুমি আজকের দিনের জন্য ঘোরাও আর তোমাকে সবাই 10 টাকা এসে দিয়ে যাবে। আমি বাইরে দাঁড়িয়েছিলাম। একটু ঘোরাঘুরি করার পরে দেখলাম রথ আসছে, তাই দাঁড়িয়ে দেখছিলাম। তারপরে গিয়ে রথের একটু দড়ি ধরেও টানছিলাম, টানতে দিচ্ছিল না ওখানে, কী বলছিল টাইম শেষ। তবু আমরা একটু রথে দড়ি ধরে টানছিলাম। টানার পরে এখানে এদিকে আবার খিচুড়ি প্রসাদ দিয়েছে। খিচুড়ি প্রসাদ দিলে কেউ কি ছাড়ে, আমরাও ছাড়িনি, সেই জন্য খিচুড়ি প্রসাদটা এখানে খেয়ে নিলাম। আর এদিকে দেখো গাড়ি দেখতে পেলেই আমার বাবাই যেখানেই থাকুক না কেন গাড়ি দেখতে পেলেই গাড়ি করবে। আর গাড়ির প্রতি একটা আলাদাই অনুভূতি, জানি না পরে কী করবে। সাইডেই মেলা হচ্ছিল, সেই জন্য একটু মেলাতেও ঢুকলাম। আর কিন্তু দিয়ে আমি কিছুই খাইনি, বলতে গেলে কিচ্ছু না। আর ওখানে কী বলতো, এই জায়গাটা কোনোদিন এমন বন্ধ নেই যে মাংস দোকান বন্ধ নেই, মানে সব কিছুই খোলা আছে। আর নিরামিষের কোনো পরস্পরই নেই। ইস্কনে গিয়েছিলাম, ওখানে একমাত্র খিচুড়ি দিয়েছিল, খিচুড়ি খেয়েছি। নাহলে রাস্তাঘাটে আমার নিরামিষের কোনো পরস্পরই নেই, নিরামিষের কোনো খাওয়ারই নেই, সেই জন্য খাইনি। একটু ঘোরাফেরা করেই চলে এসেছি। এসে প্রথমে মিষ্টি দোকানে ঢুকে মিষ্টিটা কিনে নিয়েছিলাম, জিলেপি নিয়েছি, তারপরে এদিকে আইসক্রিম নিয়েছি। বাড়ি চলে এসেছি। মেয়ের জন্য এই মাটির খেলনাগুলো নিলাম, একটা ছেলের জন্য একটা মেয়ের জন্য 2 সেট নিয়েছি। আর ওই একটা ভান্ডার নিয়েছি, তারপরে একটা দই নিয়েছি। আর হচ্ছে যে খিচুড়ি আর একটু নিয়ে এসেছিলাম, বলতে তোমার দাদাভাইয়ের হসপিটালে ওখানে খিচুড়ি দিয়েছিল, সেখানে পার্সেল করেই দিয়েছে ওদেরকে। তো আজকের মতো